বাংলাদেশ ক্রিকেট দলের সেই হৃদয় বিদারক মুহূর্ত। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ প্রতিপক্ষের বিশ্লেষণে ব্যস্ত থাকার কথা ছিল তাদের, কিন্তু আজ লিটন মুস্তাফিজরা এখনও যদি তবের গল্পে আটকে আছেন। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার সেই যন্ত্রণা, সেই আক্ষেপ কতটা গভীর তা লুকানো যায় না কোনোভাবে। সাইফ হাসানও পারেননি তার হতাশা লুকাতে। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কথায় ফুটে উঠেছে ক্রিকেটারদের মর্মবেদনা। টি-20 বিশ্বকাপ খেলতে না পেরে মানসিক কোমায় চলে গিয়েছিল দুই ক্রিকেটার। কথাগুলো যেন ছুরির মতো বিচ্ছে প্রতিটা ক্রিকেট প্রেমীর হৃদয়ে। সাইফের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালেও ভেতরে জমে আছে কি অপার বেদনা। বিশ্বকাপ খেলতে না পারার সেই হৃদয় ভাঙা অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসা সহজ ছিল না, কারণ সেটাই ছিল আমার প্রথম বিশ্বকাপ, আজীবনের এক স্বপ্ন। আজীবনের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা ভেবে কে না কাঁদে। বিশ্বকাপের ম্যাচ দেখা পর্যন্ত এখন যন্ত্রণাদায়ক। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হলো বিশ্বকাপে। টিভি পর্দায় অন্য দলগুলোকে বিশ্বকাপ খেলতে দেখে হজম করাটাই দায়। সাইফ নিজেই বলছেন, সত্যি কথা বলতে বিশ্বকাপের কোনো ম্যাচই দেখি নাই। এত বড় টুর্নামেন্ট থেকে নিজেদের বাদ পড়ার ব্যথা কি এত সহজে মেনে নেওয়া যায়? কিন্তু একজন পেশাদার ক্রিকেটারের পেশাদারিত্বই তো শেষ অবলম্বন। অদম্য কাপ, বিসিএল ওয়ানডে কাপ, এগুলোতে মন দেয়া কষ্টের হলেও সাইফ বলছেন, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে যত তাড়াতাড়ি আপনি মানিয়ে নিয়ে সামনে এগোতে পারবেন সেটাই আপনার জন্য ভালো। এই যে সংগ্রাম, এই যে আঘাত থেকে উঠে দাঁড়ানোর প্রচেষ্টা, এটাই তো একজন ক্রিকেটারের জীবন। বিশ্বকাপ না খেলার বেদনা হয়তো কখনোই পুরোপুরি মিটবে না, কিন্তু সারা জীবন আটকে থাকাও তো যাবে না। সামনে আরো সিরিজ, আরো সুযোগ অপেক্ষা করছে। সাইফ হাসানরা যখন বলছেন, আমি কৃতজ্ঞ যে একটা বিরতি পেয়েছিলাম, সেটাকে আমরা দারুণভাবে কাজে লাগাতে পেরেছি, তখনই বোঝা যায় আঘাতে ভাঙলেও বাংলাদেশের ক্রিকেটাররা হার মানতে জানে না। এটাই হলো আমাদের ক্রিকেটারদের গল্প, আঘাতে ভাঙা কিন্তু মনে অদম্য। শাহিন রাব্বি, চ্যানেল বিডি স্পোর্টস।